জুয়ান মানুষটাও মইরা যায়, আব্বাজানেরাও মইরা যায়। ও যুবকেরা, কত কত স্বপ্ন দেখতেছো। আরে উলামায়ে কেরাম যদি দাওয়াত নেয়, আজকে থেকে নামাজ পড়ো বা কালকে থেকে নামাজ পড়ো, মুখের ভিতরে একটু দাড়িটারে রাইখা দাও, দিনের পথে চলো, তখন অনেক মানুষ বলে হুজুর আজকে থেকে নয়, কালকে থেকে নয়, আমি আগামী মাস থেকে অথবা বিয়ের পর থেকে দাড়িটা রাখবো, হুজুর আগামী শুক্রবার থেকে নামাজটা পড়বো। কিন্তু রাতের বেলায় ঘুমের ঘুরে মানুষ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, কখন মারা যায় জানা নাই, কখন আজরাইল আপনার আমার সামনে আইসা যাবে জানা নাই। ও দুনিয়ার মানুষ, হঠাৎ কইরা মাইকের ভিতরে এলান হয়ে যাবে, কার কাফনের কাপড়টা না জানি দোকানের ভিতরে আইসা গেছে জানা নাই। মৃত্যুর 1 সেকেন্ড পূর্বেও আজরাইল আপনার আমার যে জানটা কবজ করবে, এটা আমরা কেউ জানি নাকি? আর জুড়ে বলেন না, জানি নাকি? হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হাই। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হাই। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। এরে বলজানার মুসলমান, এই জন্য দুনিয়ার রঙিন স্বপ্নের পিছনে না ঘুইরা নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলায় দে। ও দুনিয়ার মানুষ রে, ওই যে আমরা ঘুম থেকে ওইটা 3 বার পড়ব আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ঘুমের ঘোরে মারে নাই, আপনার হায়াতটা যে চলে যায় নাই, এই জন্য আল্লাহর বরত্বের স্লোগান দেব। ও আল্লাহ তুমি বড়, রহম কইরা আমারে তুমি বাঁচাইয়া রাখছো। রাতের বেলায় ঘুমাইছি, ঘুমের ঘুরে কত মানুষ মইরা যায়, আমি মরি নাই গো আল্লাহ, তুমি আমারে হায়াত দিছো, এই জন্য তোমার বরত্বের স্লোগান দিতেছি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ঘুম থেকে ওইটা 3 বার কিসের স্লোগান দিবেন? একটু জোরে স্লোগানটা দিয়া জানায় দেন, কি পড়বে? আরে দুনিয়ার মানুষ 3 বার আল্লাহু আকবার পড়ার পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বলবেন, গো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। ও দুনিয়ার মানুষ, মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে,
মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যার ভিতরে জানায় দেয়, তিনবার কেন আস্তাগফিরুল্লাহ পড়বেন? আল্লাহ তো রাতটাকে ঘুমানোর জন্য দিয়েছেন ঠিক, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে পছন্দের একটা ইবাদত আছে। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত হচ্ছে নামাজ। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাদিসের ভিতরে জানায় দেয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যদি আল্লাহর সবচাইতে নিকটবর্তী যাইতে চায়, আল্লাহর কাছাকাছি হইতে চায়, তাইলে এই সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হইতে পারে। আপনি আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, নামাজের মাধ্যমে করতে পারবো। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত হচ্ছে নামাজ। আরে দুনিয়ার মানুষ, রাত দিন 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই রাত দিন 24 ঘন্টার ভিতরেও একটা সময় আছে, যে সময়টা বান্দা যদি নামাজ পড়ে, নফল নামাজ, আল্লাহ বড় পছন্দ করেন, সেটা হলো তাহাজ্জুদের সময়। এই রাতের বেলায় বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে গোটা দুনিয়ার মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু বান্দাটা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পইরা রাখছে, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়, বড় পছন্দ করে। এরে দুনিয়ার মানুষ, এই জন্যই আমরা 3 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। ঘুমানোর জন্য তুমি রাতটাকে দিয়েছো ঠিক, কিন্তু এই রাতের বেলায় তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার দরকার ছিল, তাহাজ্জুদ পড়ার দরকার ছিল, আমরা পড়তে পারি নাই, এই জন্য তোমার কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। ও দুনিয়ার মানুষ, দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় নাম্বারে ঘুম থেকে ওঠার যেই দোয়াটা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা একবার পড়বেন। আরে দুনিয়ার মানুষরা, এই আমলটা আমার মায়ার নবী জানিয়ে দেয়, কোন উম্মত যদি করতে পারে, আমলটাকে নিজের জীবনের ভিতরে ধারণ করতে পারে, এই আমলের উপরে যদি মৃত্যুবরণ করতে পারে, আমার আল্লাহ তাআলা এই আমলের কারণে, এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তাকে সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করে দেয়। আরে আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मक़सूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, জবাব দিয়ে জানায় দেন, আমলটা কি অনেক বেশি বড় নাকি? আমল কম কিন্তু নেক বেশি, এই জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো বলবো নি? আরো বলবো? সাহাবায়ে কেরাম আমলের জন্য পাগল ছিলেন, পাগল। সাহাবায়ে কেরাম কেমন আমল করতেন? আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছেন। হযরতে ওমর অর্ধজাহানের খলিফা, আল্লাহর নবীর 10 জন সাহাবীর ভিতরে হযরতে ওমর তিনিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরতে ওমর 4 জন খলিফার ভিতরে অন্যতম। হযরতে ওমর আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পরেও তিনি রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতে যাইতে জঙ্গলের ভিতরে ঢুকতেছে। মনের ভিতরে প্রশ্ন, হারে কেন জঙ্গলের ভিতরে ঢুকে? হযরতে ওমর জঙ্গলের ভিতরে ঢুইকা কি যেন খুঁজে, কি যেন খুঁজে। মুহাদ্দিসে কেরামগণ হাদিসের ভিতরে জানায় দেয়, হযরতে ওমর ইবনুল খাত্তাব জঙ্গলের ভিতরে আমল খুঁজতেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর খুঁজে কি? আরে জোরে কন্যা কি? অথচ হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পায়া লাইছে, জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা জানায়া দিছে।
যে তোমরা জান্নাতি, এরকম যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ এই পৃথিবীর জমিনে পেয়েছেন, তার ভিতরে হযরত ওমর অন্যতম। এই ওমর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও রাস্তায় নয়, অলিতে গলিতে নয়, জঙ্গলেও তিনি খুঁজতেছেন কোথায় আমল পাওয়া যায়, কেমনে আমল কইরা ছোট্ট থেকে আপনা থেকে আপনা আমল কইরা আল্লাহর জান্নাত কামাই করা যায়। কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর জঙ্গলের ভিতরে খুঁজে, আমল খুঁজে। ওমর হঠাৎ করে দেখে একজন বুড়ি মানুষ জঙ্গলের ভিতরে, ঘরের ভিতরে, জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর বানায় বসবাস করতেছে। হযরত ওমর এই বাড়ির কাছে যাইয়া উকি মাইরা দেখে ভিতরে কেউ আছে কিনা। উকি মাইরা দেখে ভিতরে একজন বুড়ি মহিলা, আর কেউ নাই। তখন তিনি খবর নিলেন যে এই বুড়ি মানুষটার স্বামীও নাই, সন্তানও নেই, কেউ নাই পৃথিবীতে। হযরতে ওমর কই পাইছি আমল। কি আমল? কয় এই বুড়ি মহিলার বাজার কইরা দিমু, এই বুড়ি মহিলাকে রান্না কইরা দিমু, এই বুড়ি মহিলার খেদমত কইরা আমি আমার আল্লাহর জান্নাতটা কিনা নিতে চাই। কন্না সুবহানাল্লাহ। তাইলে মানুষকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেহেতু পয়সা আছে, ঠিক আছে, আরো কিছু মানুষ আসুক পরে ইনশাআল্লাহ। এখন সবাই দেন মগ্ন আছে, এদিক তাকান। হযরত ওমর কি বললেন? বাজার কইরা দিমু, রান্না কইরা দিমু, তার খেদমত করমু। তার মানে শুধুমাত্র মানুষের খেদমত, শুধুমাত্র মানুষকে দান খয়রাত করে, শুধুমাত্র মানুষকে বাজার সদাই করে, রান্না বান্না করে, যে কোনো খেদমত করে আল্লাহর জান্নাত কিনা যায়, ঠিক কিনা? কারণ কি? সব ইবাদত যে কবুল হয় এটা কিন্তু আমাদের জানা নাই। আপনার যে সব নামাজ, সব ইবাদত কবুল হচ্ছে, এটা কি আপনার আমার জানা আছে? আল্লাহ একটার উসিলায় মাফ করবেন। এই যে এত এত জান্নাতের বয়ান শোনেন, নবীজি হাদিস বর্ণনা করেছেন, এটা করলে তুমি জান্নাত পাইবা, ওটা করলে জান্নাত পাইবা, ওটা করলে জান্নাত পাইবা। আরে প্রত্যেকটা কথাই কথাই জান্নাতের বয়ান দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, কেন জানেননি? কারণ সব আমল আল্লাহ কবুল করবে না, যে কোনো একটার উসিলায় আল্লাহ বান্দাকে মাফ করে দেবে। কন্না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ওমর জঙ্গলে আমল খোঁজে। আহারে, আমি যে জান্নাতের সার্টিফিকেট পাইছি, আমারে তো আল্লাহ তাআলা কখন জানি জান্নাতের সার্টিফিকেট তুইলা নেয় এটা তো জানা নাই, যে কোনো মুহূর্তে তুইলা নিতে পারে। আমার ইবাদত করেই যেতে হবে, করেই যেতে হবে। ও দুনিয়ার মানুষ, হযরতে ওমর এবার বুড়ি মহিলাকে বাজার সদাই কইরা তার খেদমত করবে, তারে রান্না বান্না কইরা দিবে, এই নিয়ত কইরা আগামীকালকে সকালে আমি প্রস্তুতি নিয়ে আসব। হযরতে ওমর আগামীকালকে সকালবেলা রাত যখন শেষ হয়ে যাবে, শেষ অংশে অন্ধকারচ্ছন্ন আছে, এমন সময় হযরতে ওমর আসছে বুড়ির বাসায়। আইসা তিনি বুড়ির বাড়িতে ঢোকার পূর্বে তাকায়া দেখে বুড়ির চুলার ভিতরে আগুন জ্বলতেছে। শুধুমাত্র আগুন জ্বলেই না, পাশে কে যেন চাদর মুড়ি দিয়া বৈশা বৈশা ওই বুড়ির চুলার ভিতরে খাবার রান্না করতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ হয়ে গেছে। তিনি ভাবতেছেন, হাই হাই, আমি আসছি বুড়ির খেদমত করতে, আমার আগে এখানে কে আইসা খেদমত করে ফেলাইতেছে? এই জঙ্গলের ভিতরে আমি কত কষ্ট করে খুঁজে বার করছি, আমার আগে আরেকজন আইসা এখানে রান্না করে ফেলাইতেছে। আচ্ছা যাক, এটা কিছু মনে করলাম না। হযরতে ওমর, ও মিয়া, আমি বানান না কথা কইতেছি না, হাদিসের কথা কইতেছি। হযরতে ওমর কয়, আজকে না হয় এই ব্যক্তি আইসেই পড়ছে, কালকে আমি আরো আগে আসবো। কালকে আরো, আমার কথা বুঝতেছেন? কয় কালকে আরো আগে আসুন। হযরত ওমর দ্বিতীয় দিন আবার আসলেন। আয়েশা দেখেন আজকেও তার আগে ওই যে চাদর মুড়ি দেওয়ান না ব্যক্তি, এই ব্যক্তি তার আগেই বুড়ির খেদমত করতেছে। কন্না সুবহানাল্লাহ। হযরত ওমরের মনটা আরো খারাপ হয়ে গেছে। আজকে আমি আরো আগে আসলাম, আজকে আমার আগে কে এটা? হযরত ওমর এবার কই, যাক, আমি আগামীকালকে আরো আগে আসবো। এবার আগামীকালকে হযরত ওমর আর ঘুমায় না, আরো আগে আইসা বুড়ির খেদমত করার জন্য বাড়ির কাছে আসছে। দেখে আজকেও সেই ব্যক্তিটা ওর চাদর মুড়ি দিয়া এই বুড়ির খেদমত হযরত ওমরের আগে আইসা কইরা ফেলাইতেছে। কন্না সুবহানাল্লাহ। শুধু খেদমত করতেছে না, বরঞ্চ চাদর মুড়ি দিয়া ব্যক্তিটা বের হইয়াও চইলা যাইতেছে। হযরত ওমর কয়, আজকে আর ছাড়াছাড়ি নাই, কে
তুমি? আমি ওমরের আগে এই জঙ্গলে আইসা ইবাদতটা তুমি কইরা ফলাইতেছো, তোমার আজকে আমি দইরাইছার মু। ও দুনিয়ার মানুষ, আহারে সাহাবায়ে কেরামরা আমলের জন্য কেমন পাগল ছিলেন। এই ব্যক্তিটারেও আমরা জানতে চাই কি চাই না যে এই ব্যক্তিটা হযরত ওমরের আগে আমল করে ফেলতেছে। এই ব্যক্তি কে? এই ব্যক্তির সম্পর্কে আমরা প্রত্যেকেই জানতে চাই কি চাই না? আগ্রহ আছে? আগ্রহ আসেনি? এই ব্যক্তির পরিচয় দিতে গেলে, ওনার পরিচয় দিতে গেলে অনেক লম্বা পরিচয় দিতে হবে। আপনাদেরকে আমি এই ব্যক্তি সম্পর্কে জানাবো, তার আগে আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় আমার মুখের ভিতরে বারবার আসতেছে, আমি মানে বলবো বয়ান আমার মুখ দিয়ে বের হইতেছে না, বইলা ফালায় পরে বয়ানটা করি, সেই জন্য আমি একটু বয়ানটারে থামাইলাম। আমি আপনাদের কাছে একটা দায়িত্ব আমার কাছে এসেছে। আজকে বোয়ালচানায় মিনা জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা, এই মসজিদের অনেক কিছু দরকার আছে। মসজিদের কাজ নাকি মসজিদের ভাইরাল এক পিসি, আমরা সংসদের নির্বাচন হচ্ছে, বারবার ফেসবুকের ভিতরে ঢুকি আর দেখি আমাদের নির্বাচনের ফলাফল কি আসতেছে। আমরা সায়েম ভাইকে কলিজা থেকে চাই, সায়েম ভাইকে কলিজা থেকে চাই, শুধুমাত্র জবান দিয়ে নয়। আমরা প্রত্যেকটা মানুষ সায়েম ভাইকে কলিজার ভিতরে ধারণ করেছি, ঠিক না? আমরা সায়েম ভাইয়ের কাছে যুবকরা যেমন ভালোবাসা পাইছে, তবে বুড়াদের চাইতে যুবকরা বেশি তারে ভালোবাসে, ঠিক কিনা রে? যুবকরা তারে ভালোবাসে বেশি। সায়েম ভাইও যুবক মানুষ, আমরা যুবক মানুষরা বেশি তার জন্য পাগল। আজকে মিনা মসজিদে তিনি এসেছেন। আমি এই সিজনে এই প্রথম এমপি হওয়ার পরে সায়েম ভাইকে আজকের এই মাহফিলে পাইলাম, একসাথে সাক্ষাৎ হইল। আজকে সায়েম ভাইকে একটা কথা বলতে চাই। আমার আব্বা এই বলজানা মাঠের ইমাম, এবং এই বলজানায় আমরা মাঝে মাঝে আসি। এই বলজানার রাস্তাঘাট এই ছোটবেলাতে দেখি যে মনে খারাপ অবস্থা। এই বলজানার রাস্তাঘাট মানুষেরা আমাকে ধরছে যে সায়েম ভাই আইলে আপনি একটু উপস্থাপন করে দিবেন, এই রাস্তা যেন উন্নত হয়। আমি কোন বর্তমান যেহেতু সায়েম ভাই এমপি সাহেব, কোন উপজেলা চেয়ারম্যান বা অন্য কিছু বুঝি না, আমরা সরাসরি সায়েম ভাইয়ের কাছ থেকে আজকে তার জবান থেকে আমরা শুনবো যে এই বলজানার রাস্তা উন্নত করে দিবে। আমরা এটা কি শুনতে চাই কি চাই না? আচ্ছা, এই দাবিটা তার কাছে করছি। আর মিনা মসজিদের জন্য তার কাছে আমি দাবি করে যাচ্ছি, ইনশাআল্লাহ তিনি অবশ্যই মনটা উজাড় করে দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ তিনি সর্বোচ্চটা দিয়ে যাবেন, সেটাই আমরা তার কাছে কামনা করি। এবং আমাদের সায়েম ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করি, এবং তিনি যেন সফলতার সহিত মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা বুড়া বাবাজিদের অন্তরে জায়গা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, পারেন আমিন। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সায়েম ভাইকে না ছাড়ি, সেইভাবে যেন সায়েম ভাই চলতে পারে, আল্লাহ তাকে সেই তৌফিক দান করুক, পারেন আমিন। তিনি আলেমদেরকে যে পরিমাণ ভালোবাসে, মাজিয়াল মাদ্রাসার সভাপতি, তাই না? মাজিয়াল মাদ্রাসার মতো এত বিশাল এক প্রতিষ্ঠানের সভাপতি তিনি আলেম বান্ধব, তিনি উলামা বান্ধব, সবাইকে তিনি মহাব্বত করেন। আমরাও তাকে মহাব্বত করি, ভালোবাসি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, কোন নেতা সম্পর্কে আমি এত কথা বলি নাই। অনেকে হয়তো বা বলবেন, যারা আমারে পছন্দ করেন না, উলামায়ে কেরামরা পছন্দ করেন না, ভাবতে পারেন যে তেল মারতেছে। আচ্ছা, আমি যদি তেল মারি, সায়েম ভাইকে আমারে টাকা দিব? কথা বল না কা? সায়েম ভাইকে আমারে এই হালুয়াঘাটে কিছু দিব? হালুয়াঘাট তো আমি থাকি না, আমি থাকি টঙ্গিতে, অন্য বাড়ি করা হয়েছে, ওই জায়গাতেই থাকি। তাইলে তেল মারারও কিছু নেই, সত্য কথাগুলো উপস্থাপন করেছি। ঢাকায় বসে বসে সায়েম ভাই সম্পর্কে যা যা শুনেছি তাই বলেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বইলা দিই। বয়ানটা হলো, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কন্না সুবহানাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার চাচাতো ভাই, এটা কইলো না, আমাকে দিয়ে দেন, আমি আবার আরেকটা